আমার আর ওসি সাহেবের একটি কথোপকথন, এই রেকর্ডটি সম্পর্কে কিছু বলতে চাই। আগেই বলি, এই রেকর্ডটা হচ্ছে সত্যি, এটা কোনো ভুয়া না, এই রেকর্ডটা সত্যি। কিছু ওরা দিব না, আমার হাত দেয়। আমার বলে দিচ্ছি, বলছি যে আমার একটা টিকিট দেয়। তুই বুঝবে না, তুমি আর বুঝবে না, আমি তোমার খাইবে, তুমি বুঝো ভেঙে খাইবে। তাহলে এসে তুই বসতে পেরে গেছি কি করা, তাহলে অগদাই করো, অগদের সামনে করো, তো পিছনে থাকবে। আচ্ছা, আমি পিছনে থাকি, অগদ করালাম, পরে তারপরে ওরা গাড়ির সামনে খারাপ, আপনি ব্যাকআপ দিবেন? খাবে না না, তোর সাথে মূল্য সন্দেহ করলে মূল্য না, তুই জলের সাথে বদলের মূল্য তো আমি এটাকে করতে পারিনি বিষয়টা। না, আমি কি স্যার, আমি নাকি দিতে পারবো, টেকেল দিতে পারবো লাস্টে অবর নামে দিলে? আমি আগে দেখি, দেখি না, আমি তো শনিবার বিস্কুট বেড়ে গাড়ি বিস্কুট চাচ্ছে না, তাহলে যদি বিএনপি করে দিতে তোর চাইতে পারবে না, আমি সালা ছাত্র দলের সেক্রেটারি, মানে গোপনে প্রোভাইডার থাকতে না। না, এমনি স্যার বলে দিব, যাবো তো বাইশটা আর ছোট বাইরে দাম করে যাচ্ছি, আর তোলা তোলা আমি হ্যান্ডেল করে দিব। তাহলে আপনি কাজ করেন, আমার কাছে গেলে আউটে যাবো, আর নলে ওই টেয়ার এমন সে অনেক, যে টেয়ার ওই দেওয়া সম্ভব না। আমি বলে দেবো, আমি বলে দেবো, আমি নলে আপনার আগে কল লাগতো না, আগে আমরা বাড়িতে বসি, আমি নলে নিয়ে আমরা বসি, নানা যখন যাই না, গোপনে বৈশা কথা কই, যদি আঙ্গুল লেভেলে হয় তাহলে ওকে দিয়ে দিব, আর যদি না হয় ব্যবসা মুসুটি দিয়ে দিব, মুসুটি দিয়ে দিব, যদি আঙ্গ কথা বাইরে যায় তাহলে মুসুটি দিয়ে দিব, খামো না, মনে করি খাইবার দিন না। আপনি আগে কিছু বললেন স্যার, আমার দেখে না পাঁচশো টাকা না, আমি করতে চাপ নিতেছি। আরেকটা কথা বলে, আমাদের 1,00,000 টাকা দিই স্যার, বাড়ির কাম করবার খুব অবস্থা খারাপ। আরেকটা কথা আমি যেটা বলি সেটা না করে ঝামেলা করি, এই কথা বললেন স্যার। একটা কথা ওই যে শাহাবুদ্দিন কথা বলছিলাম আপনাদের, শাহাবুদ্দিন ওই যে বাড়ি যে শাহাবুদ্দিন বাবু, ওর বাসায় মনে একবার আমরা আমিন ফাটাইছিল, ওর কথা আমরা বলছিলাম, বলছি নিয়ে আইসো, ওই ওর নিয়ে 15,000 টাকা দিব, 1,00,000 টাকা দিতে হবে। আমি তাহলে ফোন ধরাই দিয়ে আমি কোন ফোনে করতে বলবো নাকি, তা বললাম বললাম তুই আমার ছিল না, না শুনলে সে ধরে অত ফিট করে গেলাম, অত ফিট করে গেলাম, অত ফিট করে কোনো সব কাম করি স্যার। আমি যাই ওর কাছে হোয়াটসঅ্যাপে আমরা ধরা দিই কথা দিই, আজকে আজকে আপনি বলে দিন কালকে আসো, তুমি নিয়ে নেবে, আমি সামনে এক নজর আইব, নাহলে বিশ্বাস করবো না। আমি যে ফোন ধরা দিন আপনি ঠিক আছে, আপনি আর আমি আগে বললেন না, আমি আমরা আগে বৈশা ই করতেছি স্যার, পরে এটা ঠিক আছে। হ্যাঁ, বিশ্বাস করি না স্যার, আমরা যে পরিমাণ অর্ধেক ব্যবসা করি স্যার, ব্যবসা নাই যে পরিমাণ ব্যবসা লাগে না, গাড়ি বাড়ি খেয়ে পড়েছে স্যার, ব্যবসা লাগে বলছি না তো, তোমার করতে পারবে, আমি করতে হবে, তুমি সামনে জানো, আরো আগে বলছি এই মাসে তারপর আগে বলছি তুমি মিলে ফেলাও, সবার টাকা দিবে না, সবাই এই জন্য করবে, তাই করে দিবে, আমি বলে করে দেবো, আমি বলছি করে দেবো, বলছি করে দিও স্যার। এই কথা আপনি তো করলেন স্যার, আমি এটা করে দেখবো, এই কথা করলেন আমি বসে বসে করে দিয়ে যাও, বসে করে যাও, অনুরোধ আপনার কি 16 তুমি তো আমার গেঞ্জি দিলাম না, ফুলাটা ফুলাতে টাকা দিতে পারেন দিল্লি, শাহাবুদ্দিন আমি সাহায্য করতেছি, কথা বলতেছি, আর আপনি কিছু করলে স্যার আপাতত আমরা একটু মাথা চাড়া খারাই স্যার, লাভ আমাকে করে দিই, কাজ সেটা করো, যেটা বললাম সেটা করো, বহুত ঝামেলা হইতেছে, আমি বললাম করে দিই, আমি বললাম করে দিই যাও, আচ্ছা ঠিক আছে, বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো, আমি বলছি যাও। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 5ই আগস্টের পরে এই জয়নাল আবেদিন ওসি স্যার যখন আসে,
তখন সাবেক এক এসআই ছিল পুরাতন, ওনাকে দিয়ে ফোন দেয় আমার নানাকে, ফোন দেয় বলে যে আপনার একটু দেখা করেন। তো আমার নানার ব্যবসা বাণিজ্য আমি দেখতাম, এই সুবাদে আমি গিয়ে ওসি সাহেবের সাথে দেখা করি। 50,000 টাকা নিয়ে গেছিলাম ওনার যে বাংলোর সামনে পুকুরের ঘাটে, এই জায়গায় বসে কথা বলি ওনার সাথে। ওনাকে প্রথম 50,000 টাকা আমি দিই, দেওয়ার পরে উনি বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন কিছু বলার পরে বলে যে আমাকে আমি যদি ব্যবসা করি তা আমাকে প্রতি মাসে ওনাকে 2 লক্ষ টাকা দিতে হবে। তা আমি বলি যে স্যার এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না, আমি ব্যবসায় করি হয়তো 2-3 লাখ টাকা, এই জায়গায় আপনাদের স্যার 2 লাখ টাকা আমি ব্যবসা দিতে পারবো না। না দিলে ব্যবসা করতে পারবো না, মানে বিভিন্ন হুমকি দামকি দিত। ওনার একজন বলতো যে আমার এক আত্মীয় আছে এই পুলিশ হেডকোয়ার্টারে, অনেক বড় একজন পুলিশের অফিসার, উনি সব মনে হয় বলছিল যে গাজীপুর জেলার এসপি মনে হয়, সাবেক এসপি মনে ছিল উনি, বর্তমানে মনে হয় এডিশনাল ডিআইজি হিসেবে মনে আছে, মোহিত স্যার নাকি নাম জানি না। ওনার মানে দাম্ভিকতাটা বেশি দেখায়, তো যে আমার আত্মীয়, আমি যা বলবো তাই হবে, মানে বিভিন্ন কিছু বলতো। তো যাই হোক, উনি আমাকে 2 লাখ টাকা দাবি করে, আমি দিতে চাই নাই। আমি বলছি স্যার এত টাকা আমি দিতে পারবো না। লাস্ট মুহূর্তে বিভিন্ন কথাবার্তা বইলা, অনেকক্ষণ কথাবার্তা জোরাজুরি কইরা ওনাকে আমি বলি যে স্যার আমি ঠিক আছে, আমি আপনাকে মাসে 1 লক্ষ টাকা দিব। এইভাবে আমি ওনাকে কয়েক মাস টাকা দিই। কয়েক মাসের মধ্যে উনি বারবার মানে আমার যখনই আমি টাকাটা নিয়ে যাইতাম, উনি আমাকে ওনার বাসায় বা বাংলোতে বসতো, ফোনটা বলতো, তখন বলতো আমার যে টাকা এটা হবে না, একটু বাড়াতে হবে, এইভাবে এই কম টাকায় হবে না, বিভিন্ন জায়গায় আমার খরচ আছে, মানে বিভিন্ন কিছু বলতো। এর মধ্যে ওনার আগে অনেক গেঞ্জিও আমি দিছি, আমার ফোনটা বলতো যে আমার জন্য একটা গেঞ্জি নিয়ে আসো, এই গেঞ্জি নিয়ে আসো, বিভিন্ন কিছু আমি নিয়ে দিতাম। তারপরে কয়েক মাস দেওয়ার পরে ওই যে ভিডিওটা এখন বর্তমানে ফেসবুকে ভাইরাল, এই ভিডিওর আপনারা শুনছেন যে 5 লক্ষ টাকা আমার কাছে উনি, ভিডিও লাস্টে দেখবেন 5 লক্ষ টাকা দাবি করছিল। এই ভিডিওটা করা হচ্ছে যখন ওনার কথাবার্তায় বা বিভিন্ন আকারে নিতে আমি বুঝতে পারতাম যে উনি আমার ব্যবসা করতে দিবে না বা আমার সাথে খারাপ করবে, এই কারণে আমি অডিও রেকর্ডটা করছি। আরেকটা অডিও রেকর্ড আমার কাছে আছে, এটা আমি পরবর্তীতে দিব। ওনার এটা বুঝে আমি রেকর্ডটা করছি। তারপরে উনি আমাকে যে কোনো একটা বিএমপির মাধ্যমে বাসায় দিকে জায়গায় না, রাত 1:30টার দিকে অ্যারেস্ট করে আমাকে ওনার থানায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সকালবেলা আমার ফ্যামিলি আসে, আমার ফ্যামিলির কাছে উনি 10 লক্ষ টাকা দাবি করে, যে 10 লাখ টাকা না দিলে আমাকে রাজনৈতিক হত্যা মামলায় দেওয়া হবে। তারপরে আমি আমার ফ্যামিলির লোকেরা বিভিন্ন কথাবার্তা বইলা, বিভিন্ন রিকোয়েস্ট কইরা ওনাকে 2.5 লক্ষ টাকা দেয়। 2.5 লক্ষ টাকা উনি নিয়ে থানা থেকে বের হয়ে যায়। ওনার বাংলোতে টাকাটা নিয়েছিল, টাকাটা নিয়ে বের হয়ে যায়। পরে থানায় সে আসে না পরে আমার হত্যা মামলা দিয়া, অজ্ঞাত হত্যা মামলা দিয়া আমাকে জেলখানায় পাঠায়। 1 মাস পর আমি বের হই। 1 মাস পর আমি বের হওয়ার পরেই আমার ব্যবসা বাণিজ্য আর নাই। এই ভিডিওটা যে যখন আমি দেখি, তখন আমার মানে ওসি স্যারের যখন দৃষ্টিগোচর হয় এই ভিডিওটা, উনি আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে ফোন দেওয়ায়। আমার এক আত্মীয় আছে, ওনার মেসেঞ্জার দিয়ে আমাকে ওনার সামনে বসে আমার ফোন দেয়। ফোনটা বলে যে আমি জানি এটা মিথ্যা বলি, ফেসবুক লাইভে এসে জানি বলি যে এটা মিথ্যা বানোয়াট, এগুলা বলার জন্য আমাকে হুমকি দামকি দেয়, নইলে আমাকে বিভিন্ন মামলা দিবে। বিভিন্ন মামলায় আমার নাম দিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আমার মামলার মধ্যে নাম ঢুকাই দিবে। মানে আমি বিভিন্ন হয়রানিমূলক ভাবে আছি। আমাকে অনেক সাংবাদিক ভাইরাও ফোন দিছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে কোন ভয়ভীতি দেখাইছে কিনা। হ্যাঁ, আমাকে ভয়ভীতি দেখাইতেছে উনি, আমাকে যে আমাকে দেখা দিবে, মানে বিভিন্ন কিছু আর কি আমাকে ভয়ভীতি দেখাইতেছে। এই ভিডিওটা সত্য। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমার পরিবার সবকিছুই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি দেশবাসীর কাছে আমার নিরাপত্তা চাই, পুলিশের কাছে নিরাপত্তা চাই। কিন্তু এই ঘুষখোর দুর্নীতিবাজ এই ওসির বিরুদ্ধে যিনি পুলিশ প্রশাসন অ্যাকশন নেয়,